আসসালামু আলাইকুম। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো, মেহেদী হাসান মিরাজকে ওডিআই অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্বটা লিটন কুমার দাসের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছেন মাত্র 5টা সিরিজ, সেখানে 4টাতে জয় পেয়েছে। তবু কেন মেহেদী হাসান মিরাজকে ওডিআই ক্যাপ্টেন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এটাই কিন্তু বর্তমানে পুরো ভক্ত সমুদ্রের মাঝে প্রশ্ন রয়েছে। দর্শক, অবশ্য বিসিবির সভাপতি তামিম ইকবাল এটার সুন্দরভাবে ব্যাখ্যাও দিয়েছে। আজকে তাই আলোচনা করব। তবে প্রথমেই বলতে চাই, মেহেদী হাসান মিরাজ 5টা সিরিজ বাংলাদেশের ওয়ানডে দলের হয়ে দায়িত্ব পালন করেছেন, সেখানে 4টাতে জয় পেয়েছে। আর সেই 4টা দল হলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আর সপ্তাহখানিক আগে মনে হয় জিম্বাবুয়ের ঘরের মাঠে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজটা হেরেছে, যেখানে তার 5টা সিরিজের মধ্যে 1টাতে হার, 4টাতে জয় পেয়েছে। এবং সে পুরো 24টা ম্যাচে বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করেছে ওয়ানডেতে। সেই 24টা ম্যাচের মধ্যে 10টাতে জয় পেয়েছে আর 13টাতে হেরেছে। আর একটা ম্যাচ সম্ভবত ড্র হয়েছে বা সমতায় ছিল। অর্থাৎ সে ওয়ানডে ক্যাপ্টেনটি সিরিজ হিসেবে 5টাতে 4টাতে জয় এবং 24টা ম্যাচের মধ্যে 10টাতে জয়, 13টাতে হার রয়েছে। এখন কথা হচ্ছে, এই মেহেদী হাসান মিরাজকে, সে একজন সফল অধিনায়ক হওয়া সত্ত্বেও তাকে কেন বিসিবি এই অধিনায়কের দায়িত্বটা সরিয়ে নিয়েছে? তার কারণটা হলো, তামিম ইকবালকে এই প্রশ্নটা যখন করা হয়েছে তখন তামিম ইকবাল সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। প্রথমে দেখুন, আমরা কিন্তু বর্তমান ক্রিকেটে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন রাখতে চাই না। আমাদের 3 ক্যাপ্টেনের কাঠামো থাকবে না, এখন থেকে 2 ক্যাপ্টেন থাকবে। এবং মেহেদী হাসান মিরাজ হচ্ছে একজন সফল ক্রিকেটার, সফল ক্যাপ্টেন, যে 4টা ম্যাচে 5টা সিরিজের মধ্যে 4টাতে জয় পেয়েছে। এটা কিন্তু তামিম ইকবাল নিজে বলেছে এবং কেটা বলেছে। আমরা যে কারণে সরিয়েছি সেটা হলো, মেহেদী হাসান মিরাজ কিন্তু একজন দারুণ ক্রিকেটার, অলরাউন্ডার। বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন, সেটা কিন্তু দেখতে পারবেন যে একমাত্র সাকিব আল হাসানের অলরাউন্ডারের জায়গাটাই আমরা ধরে রেখেছিলাম, মেহেদী হাসান মিরাজ যে সেই জায়গাটা দখল করবে, অর্জন করবে। তবে এখানে হলোটা কি, মেহেদী হাসান মিরাজ মানে তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার পর থেকে অবশ্য সে একদম বাজে পারফর্মার হয়ে গেছে। সে তো টি-20 দল থেকেও বাদ পড়েছে। আগে যে প্লেয়ারটা 3 ফরম্যাটেই মানে পারফরমেন্স করতো, বিশেষ করে তার বোলিং এবং ব্যাটিংয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়ার কারণ হচ্ছে সে যেন আবারও ক্রিকেটে ফিরে আসে। কারণ যখন একটা ক্যাপ্টেন দেওয়া হয়, সেই ক্যাপ্টেন শুধু তার নিজের পারফরমেন্স না, পুরো দলের পারফরমেন্স। যদি সেই দলটা হেরে যায় তাহলে প্রায় 70% দায়ভার তাকে নিতে হয়। কেন দলটা হেরেছে, কেন তারা বাজে ক্রিকেট খেলেছে, এবং কি তাকে সবসময় মাথায় চিন্তা করতে হয় কখন কোন ব্যাটসম্যানটাকে নামানো হবে, কখন কোন ফিল্ডারকে অন্য জায়গায় নেওয়া হবে, সেই জায়গায় নেওয়া হবে, এবং কি কখন কোন বলারের হাতে বলটা তুলে দেওয়া হবে। অনেক চিন্তা ভাবনা, অনেক মাথায় একটা প্রেশার থাকে। সেই প্রেশারের কারণে মেহেদী হাসান মিরাজ মনে হয় বাজে পারফরমেন্স করছিল প্রতিটা ম্যাচেই। সেই কারণে বিসিবি সভাপতি তামিম ইকবাল মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিয়ে লিটন কুমার দাসের হাতে দায়িত্বটা তুলে দিয়েছে, যাতে মেহেদী হাসান মিরাজ আবারও তার অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে ক্রিকেটে ফিরে আসে। দর্শক, আমার মতেও এটা সঠিক হয়েছে। বাংলাদেশের বর্তমানে একমাত্র মানে সব দিক থেকে এগিয়ে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এখন, যাতে সে দুর্দান্ত আবারও চিরদমে ক্রিকেটে ফিরতে পারে, পারফরমেন্স করতে পারে, বোলিং করতে পারে, দুর্দান্ত ব্যাটিং করতে পারে, সেটাই আশা থাকবো। দর্শক, তবে আপনি কোন চোখে দেখছেন এই বিসিবির সিদ্ধান্ত? মেহেদী হাসান মিরাজ 5টাতে 4টা সিরিজেই জয় পেয়েছে, তবু তাকে বহিষ্কার করা হয়েছে, এটা থেকে আপনি একমত নাকি ঠিকই আছে লিটন কুমার দাসকে অধিনায়ক করার? অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।